তুমি ওপার বাংলাতেও কাজ করেছো, একেন বাবু সিজন 3। তো সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল? ফ্যান্টাস্টিক ও মাই। আমার একেন বাবুর এক্সপিরিয়েন্সটা ওয়াজ ভেরি সারিয়াল। কোন সেন্সে? কলকাতা ইন্ডাস্ট্রি ইজ এক্সট্রিমলি অর্গানাইজড, দে আর ভেরি পাংচুয়াল। মানে আমাদের দেশে একটা এটা বলতেই হয়, কিছু করার নাই, মানে আমরা খুব ডিসঅর্গানাইজড ওয়েতে শুটিং করি। সবসময় না, মানে কিছু টিম আছে যারা এক্সট্রিমলি অর্গানাইজড, বাট ম্যাক্সিমামই আমরা খুব হ্যাজার্ডলি কাজ করি। দেখা গেল যে 9টার সময় কল টাইম দিছে, কেউ হয়তো 10টায় আসছে, কেউ হয়তো 11টায় আসছে, শুটিং হয়তো শুরু হয়েছে দুপুর 1টার সময়। আচ্ছা, প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি। হ্যাঁ। মানে আমরা তো অনেক সফল অভিনেতা, জনপ্রিয় অভিনেতাদের দেখি যে দেরি করে আসতে আর কি। হ্যাঁ, তোমাকে কখনো আমি সেই ব্যাপারটি দেখিনি তোমার ভেতরে। তুমি এত টাইম মেনটেন কিভাবে করো? সবসময় যে পারি কথাটা তা না, আমি চেষ্টা করি টাইম। মানে আমার সাথে যত এক্সপিরিয়েন্স হয়েছে সবগুলোই ভালো আর কি। রাইট, বাট না, আমার ওই জায়গা থেকে আমার এইটা মানে থাকে না যে ও আচ্ছা আমি পাংচুয়াল বা আমার এই ব্যাপারটার থেকেও আমার বেশি কাজ করে কি, আমি যদি টাইমলি যাই আমার কাজটাও টাইমলি শেষ হবে, আমি যদি লেট করে যাই আমার কাজটা শেষ হইতে লেট হবে। তো আমি আসলে কাজটা লেট করে শেষ করতে চাই না। তো আমার কাছে মনে হয় আমাকে যদি 9টার সময় কল টাইম দেওয়া হয়, আমি যদি 12টার সময় যাই, তার মানে তো আমাকে রাত 10টার সময় ছাড়ার কথা ছিল, এখন তো ছাড়বে রাত 1টায়। পরদিনও তুমি ফেসে যাবে। পরদিন আমি ফেসে যাবো, আমি রাত 1টা পর্যন্ত কেন কাজ করবো? আচ্ছা, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই শুড গো আর্লি অ্যান্ড আই শুড ফিনিশ মাই ওয়ার্ক আর্লি। তো একেন বাবুর কথা হচ্ছিল, তুমি বলছিলে বাংলাদেশে। তো আমাদের অভ্যাস হচ্ছে এরকম, সব জায়গায় বাংলাদেশে সব ইউনিট যে এরকম তা না, বলছি যে ম্যাক্সিমাম টাইম আমাদের এগুলো ফেস করতে হয়। কলকাতায় গিয়ে আমি মানে আমার জন্য জিনিসটা একটু কালচারাল শক ছিল। আই রিমেম্বার দ্য ফার্স্ট ডে অফ শুটিং, আমাকে আগের দিন বলেছে যে 5:30টার সময় গাড়ি আসবে। অ্যাকচুয়ালি 5:30টার সময় গাড়ি চলে আসছে। তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে সেটে মানে গাড়িতে উঠলাম। 6টার সময় কল টাইম ছিল। 6:05 গিয়ে আমি সেটে পৌঁছালাম। ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে ভাবলাম ওকে একটু রিল্যাক্স করব, স্ক্রিপ্টটা নিয়ে বসবো, দেখি আজকে কি কি সিন হবে, একটু প্র্যাকটিস করব। এটা ভাবতে ভাবতে আমাকে মেকআপ আর্টিস্ট বললো, দাদা আমি রেডি আছি। আচ্ছা, আমি মেকআপ টেবিলে বসলাম। মেকআপ শেষ হওয়ার আগে কস্টিউম ডিজাইনার পিছনে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, দাদা এটা পরে নিন। আমি আর চিন্তা করার আর সময় পাচ্ছি না যে আমি যে একটু বসবো, একটু রিল্যাক্স করবো, এক কাপ চা খাবো। আমি বারবার এক কাপ চা খাবো রিল্যাক্স করে বসে। তো আমি চেঞ্জিং রুমে গেলাম, কস্টিউম চেঞ্জ করতে করতে ভাবছি যে বের হয়ে এক কাপ চা খাবো। ট্রায়াল রুম থেকে বের হলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ক্রিপ্টটা নিয়ে দাঁড়িয়ে আছে, দাদা আমাদের সব রেডি আছে, এই সিনটা করছি আমরা। ওকে। আমি সেটে গেলাম, গিয়ে দেখি এভরিথিং ইজ রেডি, ফ্রেম রেডি, ডিওপি ইজ স্ট্যান্ড বাই, এভরিথিং রেডি। আমার ডিরেক্টর আমাকে দেখে বললো, ও তুই এসছিস, আয় বয় একবার পড়ে নি সিনটা। আমি সেটে গেছি 6:05, ক্যামেরা ওপেন হয়েছে 6:45 এবং আমি চা খাওয়ার আর সুযোগ পাই নাই। আমি যে ব্রেকফাস্ট করার পর থেকে ভাবছি যে আমি এক কাপ চা খাবো, আমি চা খাওয়ার সুযোগটা আর পাই নাই। এবং ওই শুটিংয়ের আরেক দিনের একটা মজার কাহিনী, 9টার সময় ওরা এতটা পাংচুয়াল, 9টার সময় প্যাক আপ টাইম, 9:05 বেজে গেছে, আমার একটা ক্লোজ শট বাকি। প্রোডাকশন ম্যানেজার জাস্ট আসলো, এসে বলল বন্ধ। ডিরেক্টর বলছে, দাদা একটা শট বন্ধ। মানে কি? আপনার শুটিং শেষ হলো কি হলো না দ্যাট ডাজন্ট ম্যাটার, 9টার সময় সবার কাজ শেষ হওয়ার কথা, 9টার সময়ই শেষ হতে হবে। সত্যি আপনার শুটিং শেষ হয় নাই, এটা আমার দেখার বিষয় না, ইটস ইয়োর ফেইলিয়ার। বাপরে। সো আই হ্যাড অ্যান ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ইন কলকাতা।